হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ। আর কিছুদিন পরেই পালিত হবে জন্মাষ্টমী। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব জন্মাষ্টমীর মাহাত্ম্য। এই 2025 সালে জন্মাষ্টমীর সময়সূচি, এই জন্মাষ্টমী কিভাবে পালন করবেন এবং এই দিন গোপালকে কি কি ভোগ নিবেদন করবেন, আর এই দিন কোন কোন কার্য থেকে বিরত থাকবেন, এ সকল বিষয়। এই 2025 সালে ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মদিবস পালিত হবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে কংসের কারাগারে মাতা দেবকীর গর্ভে কংসের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করতে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। যমুনার জলরাশি ছুঁয়ে সদ্যজাত শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তিনি বড় হন মা যশোদার কোলে। এই দিনটি শুধু জন্মদিন নয়, এটা হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালন করা হয় জন্মাষ্টমী নামে। এবছর এই 2025 সালে জন্মাষ্টমী তিথি পালিত হবে আগামী 16ই আগস্ট শনিবার, অর্থাৎ বাংলার 30শে শ্রাবণ। অষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট 2025 রাত্রি 11:49 এবং অষ্টমী তিথির সমাপ্তি ঘটছে 16ই আগস্ট 2025 রাত্রি 9:34। নিশীথ পূজার শুভ সময় হচ্ছে 16 তারিখ রাত্রি 11:19 থেকে 17 তারিখ রাত্রি 12:03 পর্যন্ত। অর্থাৎ এই জন্মাষ্টমীর নিশীথ পূজা 44 মিনিটের মধ্যে সম্পন্ন করতে হবে। এই জন্মাষ্টমীর দিন আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই গোপালের পুজো করা হয়ে থাকে। সকল মায়েরা তাদের সন্তানদের জন্মদিন যেভাবে পালন করে থাকেন, এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ঠিক সেভাবেই মায়েরা পালন করে থাকেন। এই দিন গোপালের জন্মদিবস উপলক্ষে মায়েরা নানান রকম ভোগ, যেমন মালপোয়া, তালের বড়া, নারকেল নাড়ু, বিভিন্ন প্রকার মিষ্টান্ন ও ফল ইত্যাদি গোপালকে নিবেদন করে থাকেন। এসব আয়োজন করা যদি সম্ভব না হয় তাহলে মনে কষ্ট পাবেন না, খুশি মনে ভালোবেসে গোপালকে জল এবং বাতাসে নিবেদন করুন তুলসী পাতা সহযোগে। এই দিন যদি সম্ভব হয় তাহলে গোপালের প্রিয় খাবার মাখন ও মিছরির ভোগ গোপালকে অবশ্যই নিবেদন করবেন। যেহেতু গোপালের ভোগ তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ, তাই এই দিন সমস্ত ভোগে ও জলে তুলসী পাতা অবশ্যই দিতে ভুলবেন না। পূজা শেষে আরতি করবেন এবং এই দিন বিশেষ মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমঃ অবশ্যই জপ করবেন। এই জন্মাষ্টমীর দিন বাড়ির আশেপাশের ছোট বাচ্চাদেরকে চকলেট, মিষ্টি ইত্যাদি কিনে দিতে পারেন। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হবেন। এই জন্মাষ্টমীর দিন যারা এই জন্মাষ্টমী তিথি পালন করবেন না, তারা যেন ভুল করেও এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিন কোনো রকম তামসিক দ্রব্য বা কোনো রকম নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এই জন্মাষ্টমীর দিন ছোট বড় কোনো ব্যক্তিকেই কোনো রকম কটু কথা বলবেন না। তাহলে বন্ধুগণ, আপনাদের সকলকে জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ধর্মীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন।